হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেল আলিনা সিম্পল রেসিপিসে আরেকটি পর্ব দেখার জন্য আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে মেথি কে পরাঠে বা মেথি শাকের পরোটার রেসিপি শেয়ার করব। পরোটাটা আমরা বানাবো একদম পাঞ্জাবি স্টাইলে, আর তার সাথে থাকবে কিছু টিপস যাতে কি আপনারা পরোটাটা একদম সফট আর পারফেক্ট বানাতে পারেন। মেথি শাকের পরোটাটা বানানোর জন্য আমি এক কাঠি মেথি পাতা নিয়েছি। শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে, আর মোটা মোটা যে ডাঁটিগুলো ওগুলোকে রিমুভ করে দিতে হবে। তারপর খুব ফাইনলি চপ করে নিতে হবে। কুচনো মেথি পাতাটা আমার প্রায় 3 কাপ মতন হয়েছে। তার থেকে 2 কাপ আমি একটা বড় বোলে রিমুভ করে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ নুন আর 1 টিস্পুন ভিনেগার, তার সাথে জল দিয়ে 15 মিনিট মেথি পাতাটাকে ভিজিয়ে রাখবো। এই স্টেপটা কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট, আপনারা স্কিপ করবেন না। অনেক সময় মেথি পাতা তেতো হয়, এই যে 15 মিনিট ভিজিয়ে রাখলে তেতো ভাবটা অনেকটাই চলে যায়। 15 মিনিট পর মেথি পাতাটা জলের থেকে আলাদা করে একটা ছাঁকনির মধ্যে ছেঁকে রেখে দিতে হবে। এবারে যে স্টেপটা আমি করব সেটা আপনারা মন দিয়ে দেখবেন, এই স্টেপটা কিন্তু স্কিপ করবেন না। এবার বাকি বেঁচে যাওয়া যে 1 কাপ মেথি পাতাটা রেখেছিলাম সেটা একটা ব্লেন্ডার জারের মধ্যে দিয়ে দেব। একই সাথে আমি এর মধ্যে 3টে কাঁচা লঙ্কা, 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা আর কিছুটা জল দিয়ে ব্লেন্ড করে একটা পেস্ট তৈরি করে রাখব। পরোটাটার জন্য আমি 2 কাপ আটা ব্যবহার করেছি। মেথি শাকের পরোটার জন্য আটাটা ব্যবহার করাই ভালো, এতে পরোটাটা খুবই নরম হয়। এর সাথে আমি দিয়ে দেব 2 টেবিল স্পুন বেসন। বেসন আপনারা স্কিপ করবেন না, বেসনে কিন্তু ভীষণ সুন্দর একটা স্বাদ দেয় পরোটাতে। তার সাথে স্বাদ মতো নুন, ছোট চামচের 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 টেবিল স্পুন জোয়ান 2 হাতে ভালো করে ক্রাশ করে এর মধ্যে মিশিয়ে দেব। তারই সাথে 2 চামচ ধনে গুঁড়ো, একটা ছোট চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। ময়ানের জন্য 2 বড় টেবিল স্পুন গাওয়া ঘি এর মধ্যে অ্যাড করে ভালো করে মিশ্রণটাকে হাত দিয়ে মিশিয়ে দেব। এই স্টেপটা আপনারা মেথি পাতা মেশানোর আগেই করবেন, কেননা মেথি পাতায় অনেক সময় জল থাকে, যার জন্য মেথি পাতা মিশিয়ে দিলে অনেক সময় হয়তো কোনো জায়গায় নুন বেশি, কোনো জায়গায় মশলা বেশি হয়ে থাকে, ভালো করে মেশে না, যার জন্য মেথি পাতা অ্যাডটা করার আগেই এই কাজটা করে নেবেন। এবারে এর মধ্যে কুচিয়ে রাখা মেথি পাতা, যেটা 2 কাপ ছিল, ওর মধ্যে মিশিয়ে দিতে হবে। মেথি পাতাটাকেও খুব ভালো করে আটার মিশ্রণের মধ্যে মেশাতে হবে, কেননা এর মধ্যেও একটু ময়েশ্চার থাকে, যতটুকু ময়েশ্চার থাকে মিশ্রণের মধ্যে চলে যাবে। এরপরে যে পেস্ট করে রাখা মেথি কাঁচা লঙ্কা পেস্টটা এর মধ্যে মিশিয়ে দেব। ইউটিউবে অনেক মেথি পাতার পরোটার রেসিপি আপনারা হয়তো দেখেছেন, কিন্তু আমার রেসিপিটার তফাৎ এখানেই। এই যে পেস্টটা অ্যাড করা হচ্ছে আটার সাথে, এটার জন্য কিন্তু আপনাদের মেথি পরাঠাটা একদম সবুজ হবে আর দেখতেও ভারী সুন্দর হবে। এবারে অল্প অল্প করে জল নিয়ে আটার মিশ্রণটা মাখতে হবে। বেশি জল একবারে দেবেন না, তাহলে গিয়ে এমনিতেই মেথি পাতা আর পেস্টটার মধ্যে যে ময়েশ্চারটা ছিল সেটা তো আটার মধ্যে চলে গেছে। এবার অল্প অল্প জল দিয়ে মাখলে পরে একটা টাইট ডো হবে। বেশি নরম হয়ে গেলে আপনাদের বেলতে অসুবিধা হবে আর ভাজতেও অসুবিধা হবে, সেই জন্য এই সাবধানতাটা মেনটেন করতে হবে। আটাটা আমাদের মাখা হয়ে গেছে, দেখুন কি সুন্দর সবুজ একটা রং হয়েছে। এই আটাটা মাখাটা এমন হবে যে খুব নরমও হবে না, আবার খুব শক্তও হবে না। এরপরে 2 চামচ সাদা তেল একটু গায়ে আটার গায়ে মেখে এটাকে 10 মিনিট ঢেকে রেস্ট দিতে হবে। একটা কাপড় দিয়ে বাটিটাকে ঢেকে 10 থেকে 15 মিনিট রেস্টে রেখে দিন। 10 মিনিট পর
দেখা যাচ্ছে যে আটাটা একটা খুব সুন্দর টাইট ডো হয়ে গেছে। এবারে মাখা আটাটার থেকে মিডিয়াম সাইজের লাচি কেটে নেব। বাড়িতে পরোটা বানানোর সময় যেরকম সাইজের লাচি কাটা হয় সেই সাইজের লাচি আপনারা কেটে নেবেন। পরোটাটা যেন খুব মোটা না হয় আবার খুব পাতলাও না হয়, এরকম ভাবেই লাচিটা কাটবেন। সাধারণত পরোটাগুলো আটা দিয়ে বেলা হয়, কিন্তু এখানে আমি একটু চেঞ্জ করেছি। আমি নিয়েছি চালের গুঁড়ো আর একটু গাওয়া ঘি, কেননা আমি দেখেছি যে আটা দিয়ে বেললে পরে পরোটার টেস্টটা একটু খারাপ হয়ে যায়। এবারে আমি আপনাদের দেখাবো দুভাবে পরোটাটা বেলার পদ্ধতি। প্রথমে গোলভাবেই বেলবো, কিন্তু তারও একটা টেকনিক আছে, সেটা আপনারা দেখুন। পরোটাটা কিছুটা বড় মতন চালের গুঁড়োর সাহায্যে একটু বড় গোল করে বেলতে হবে। তারপরে যে ঘিটা নিয়েছি ওটা ঠিক মাঝখানে লাগাতে হবে। এই ঘি মাঝখানে লাগানোর জন্য পরোটাটা কিন্তু খুব নরম হবে। পরোটাটার এজগুলো সব একসাথে করে আবার গোলা বানিয়ে নর্মাল ওয়েতে গোল করে পরোটাটা বেলতে হবে। পরোটাটা এমনভাবে বেলবেন যাতে খুব মোটা না হয় আবার খুব পাতলাও না হয়, যেমন পরোটার থিকনেস হয় ওইভাবে পরোটাটাকে বেলতে হবে। একটা তাওয়া আগের থেকেই গরম করে নিতে হবে, তারপর শুকনো তাওয়াটার মধ্যেই পরোটাটা প্লেস করে দিতে হবে। এক পিঠ ভাজা হলে অন্য পিঠ উল্টে দিতে হবে, হালকা সেঁকা হলে উল্টে দিয়ে ভালো করে চেপে চেপে সেঁকতে হবে। এবারে অল্প অল্প গাওয়া ঘি ভালো করে পরোটার দু পিঠে লাগিয়ে মিডিয়াম আঁচে সেঁকতে হবে। বেশি হাই হিটে পরোটাটা করা যাবে না, না হলে পুড়ে উঠবে। এবারে আমি করে দেখাবো আপনাদের একটা স্কোয়ার পরোটা। একটা আটার লেচিতে চালের গুঁড়ো ছড়িয়ে নর্মালি গোল বেলে নিন, আর ঠিক মাঝখানে 1 চামচ গাওয়া ঘি ছড়িয়ে দিন। এই স্টেপটা কিন্তু একদম মিস করবেন না। এরপর পরোটাটা বুক ফোল্ড করে চৌকো মতন করে নিয়ে নর্মালি বেলে নিন। আমি আমার পাঞ্জাবি বন্ধুর কাছে শুনেছি যে মাঝখানে ঘিটা দিলে পরে পরোটা কিন্তু ভীষণ সফট হয়। বাকি পদ্ধতিটা একদমই সেম। অল্প আঁচে মিডিয়াম আঁচে চেপে চেপে পরোটাটা দুদিকটা ভালো করে সেঁকে নিতে হবে। পরোটাটা সেঁকা হয়ে গেলে গাওয়া ঘি দিয়ে দু পিঠে লাগিয়ে ভালো করে সেঁকে নিতে হবে। পরোটাটা এমনিতে ঘিতেই ভালো হয় খেতে, কিন্তু আপনারা যদি মনে করেন যে এর বদলে সাদা তেল ব্যবহার করবেন তাও আপনারা করতে পারেন, এটা সম্পূর্ণ আপনাদের উপর নির্ভর করছে। তবে ট্র্যাডিশনালি পরোটা কিন্তু ঘিতেই ভাজা হতো। বাকি লেচিগুলো আমি গোল করে বেলে নিয়েছি, আর একই পদ্ধতিতে এগুলো সেঁকে নিয়ে ভেজে নেব। এই মেথির পরোটাটা খেতে এত টেস্টি যে এটা কোনো বিনা অ্যাকম্পানিমেন্ট ছাড়াই খাওয়া যায়। তবে এটা আপনারা দইয়ের সাথে, আচারের সাথে, যে কোনো সবজি, পনির, যে কোনো জিনিসের সাথে আপনারা সার্ভ করতে পারেন। পরোটাটা ভীষণ নরম হয়। আপনারা নিজেরা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন হলো। দেখুন, একটা পরোটা আমি আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি। কতটা নরম হয়েছে আপনারা হয়তো ভিডিও দেখে বুঝতে পারছেন। রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন আর শেয়ার করবেন। আবার ফিরে আসবো একটা নতুন রেসিপি নিয়ে।